সিপিআইএম দলের দক্ষিণ জেলা পরিষদের ৪ নম্বর আসনের বাম মনোনীত প্রার্থী বাদল শীলের মৃতদেহ বিলোনিয়া সিপিআইএম মহকুমার কার্যালয়ে নিয়ে আসা হয় রবিবার। জানা যায়, গত শুক্রবার রাতে চোত্তাখোলা বাজারে দুষ্কৃতিকারীরা বাদল শীলের উপর আক্রমণ করে। তাতে বাদল শীল গুরুতরভাবে আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় চোত্তাখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বাদল শীলের অবস্থা সংকটজনক হওয়ার কারণে তড়িঘড়ি তাকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর 2:30টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়ে বাদল শীল। তাকে রবিবার দুপুর 11:30টা নাগাদ বিলোনিয়া মহকুমার কার্যালয়ে শহীদ বাদল শীলের মৃতদেহে ফুল এবং দলীয় পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানান সিপিআইএম নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, বাম বিধায়ক দীপঙ্কর সেন, বিধায়ক অশোক মিত্র, দক্ষিণ জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত, প্রাক্তন বিধায়ক সুধন দাস সহ সিপিআইএম দলের অন্যান্য নেতৃত্ব। পরবর্তী সময়ে শহীদ বাদল শীলের মৃতদেহ নিয়ে বিলোনিয়া মহকুমা শহরে শোক মিছিল করে সিপিআইএম। কমরেড বাদল শীলের মৃত্যু এটা শুধুমাত্র একজন ব্যক্তির মৃত্যু না, আমাদের এই ত্রিপুরাজ্যে সারা দেশের সাথে ভারতীয় জনতা পার্টি দেশের গণতন্ত্র এবং সংবিধান এটাকে তিলে তিলে হত্যা করছে, তারই আরেকটা ঘটনা যে ভারতীয় জনতা পার্টি এরা যে গণতন্ত্রকে ভয় পায়, জনগণকে ভয় পায়। মাত্র 1.5 মাস আগে একটা ভোটে যারা বলছে 80% ভোট পেয়েছে, তারাই এই স্তর পঞ্চায়েত নির্বাচনে জনগণের সঙ্গে দাঁড়াতে তারা ভয় পায়। তার জন্য এই খুন, তার বিরুদ্ধে সারা ত্রিপুরাজ্যের মানুষ উচ্চারণ হচ্ছে। কমরেড বাদল শীলের এই বিষয়ে তার রক্ত উঠে গেল। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা। হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।